হুজুর আমার নবী কি মিলাদুন নবী পালন করেছে? আমার নবী 40 বছর নবুয়াত প্রাপ্ত হওয়ার পরে আমার নবী দুম্বা জবাই করে 30,000, 1-2,000 নয় 30,000 সাহাবাদেরকে নিয়ে মিলাদুন নবী পালন করেছেন। এখন আমরা যারা বসে আছি, এখানের মধ্যে বসে আছি, সাহাবা এবং নবী যেটা পালন করেছে সেটাই করছি। আমরা যারা আছি মুসলমান, সুন্নি মুসলমান, আমরা আল্লাহ রাসূলের দেওয়া এটা থেকে বেশিও পালন করতে পারবো না, কমও পালন করা যাবে। নবী যেটা দিয়েছেন সেটাই পালন হচ্ছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেছেন আমি কাউকে জন্ম দেইনি, কারো থেকে জন্ম নেই। নবীর মিলাদ, মিলাদ মানে জন্ম, নবীজির শুভ আগমন পালন করে আমরা শিরিক থেকে, বেদাত থেকে বেঁচে গিয়েছি। সুবহানাল্লাহ বলে না? যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝেন না আরো ক্লিয়ার করতেছি। আমরা মিলাদুন নবী পালন করে শিরক বেদাত থেকে বেঁচে গেছি। যারা নবীকে আল্লাহর সাথে কিংবা আল্লাহকে নবীর সাথে সুম্মা মাআযাল্লাহ মিলিয়ে ফেলেছে, গুলিয়ে ফেলেছে, তারা মিলাদুন নবী করবে না। আর যারা বলে আল্লাহ আল্লাহ, হি ইজ ক্রিয়েটর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ক্রিয়েশন, আমার নবী হলেন সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা, যারা এটা মেনে নিয়েছে তারাই মিলাদুন নবী করে। ঠিক কিনা? কোন ভেজাল আছে? আমার নবী এটা করেছেন। এখন এখানে প্রশ্ন আছে, এখানে মধ্যে প্রশ্ন করে যে এখানে এসেছে আকিকার কথা বলা হয়েছে, যে আমার নবী আকিকা দিয়েছে। এখন জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা তিনি একটা হাদিস এনেছেন যে আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে 7 দিনের মাথায় আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদা যান, তিনি আমার নবীর নামকরণ হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকরণ করে 1 সপ্তাহের মাথায় আকিকা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মিল্লাতে ইব্রাহিমের শরীয়তে, কারণ হযরত আব্দুল মুত্তালিব মিল্লাতে ইসলামী, যেটা মিল্লাতে ইব্রাহিম, ওই ইসলামের শরীয়তে চলতেন, সেই শরীয়ত অনুযায়ী নবীজির আকিকা দিয়েছেন। এখন বলেন আমাকে, আকিকা কি জীবনে একবার দেয় না 2 বার? আওয়াজ দেয় না? কয়বার? একবার। আকিকা জন্মে দেয় না মৃত্যুতে? এখন জন্মদিন উপলক্ষে 7 দিনের মাথায় কিংবা 14 দিন কিংবা 21 দিনের মাথায় আকিকা দিতে হয়, নামকরণ করতে হয়। ওই আকিকা আমার নবীর 7 দিন পরেই দিয়ে দিয়েছেন, নবীজির নামকরণ করে তেনার দাদা যান। প্রশ্ন হলো 40 বছর পরে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে নবীজি কেন 40 দিন, ওই 40 বছর পরে কেন আবার আকিকা দিয়েছেন? মূলত ওটা আকিকা ছিল না, ওটা ছিল আমার নবীর মৌলুদুন নবীর আগাত করা, যাতে আমার নবী দিক নির্দেশনা দিয়েছেন যে উম্মত আমি হলাম সেই নবী, যেই নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করবা। কোন নবী? আর ওই মেয়ে আমার নবীর মিলাদ পেয়ে খুশি উদযাপন করবে, যেই মেয়েকে জন্ম হওয়ার সাথে সাথে তার বাবা জীবন্ত পুঁতে দিয়ে আসতো। আরে আমার নবীকে পেয়ে সেই মিলাদ উদযাপন করবে যেই ছেলে তার বাবার গায়ে হাত তুলতো, সেই ছেলেকে বুঝিয়েছে আমার নবী যে বাবার কাছে জান্নাতের চাবি। আমার নবীর মিলাদ সেই মা উদযাপন করবে যেই মার গলার মধ্যে ছেলে রশি পেঁচিয়ে বাজার বিক্রি করে দিয়ে আসতো, সে আমার নবীর মিলাদ উদযাপন করবে। সেই বাবা উদযাপন করবে যে বাবাকে সম্মান দিয়েছেন আমার নবী। সেই গরিব উদযাপন করবে যে গরিব কে আমার নবী এই সুসংবাদ দিয়েছেন যে ভয় পাইস না, আমি গরিবদের জন্য জান্নাতের সুব্যবস্থা রেখেছি। গরিবরা আমার সাথে, ধনীদের আগে 50 বছর আগে, ধনীদের 50 বছর আগে আমি নবী মুস্তাফার সাথে গরিবরা জান্নাতে যাবে। যদি তার অন্তরে আমি নবী মুস্তাফার প্রেম থাকে, তাহলে বুঝা গেল আমার নবী হুকুম দিয়েছেন মিলাদুন নবী তারা করবে যাদের ভিতরে আন্নাবী আউলাদিল মুমিনা মিন আনফুসিহিম, আমার নবীর প্রেম আছে, আমার নবী স্বয়ং থাকে। এজন্য আমার রব্বুল আলামিন বলেছে যারা মুমিন মুসলমান তাদের অন্তরে আমার নবী থাকে, যাদের অন্তরে নবী থাকে তারাই আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করবে। সুবহানাল্লাহ।